আমি কি পুলসিরাত পার হতে পারবো? অনেকেই তো পড়ে যাচ্ছে। ডান হাত না বাম হাত, এই একটি মুহূর্তই ঠিক করবে জান্নাত নাকি জাহান্নাম। এবং আগামী 10 মিনিটে আপনি দেখবেন সেই যুবকের সাথে কি ঘটল যে কবরে 2 বার মৃত্যু দেখেছিল। গত পর্বে আমরা দেখেছি কিভাবে সে কবরের আযাব থেকে বেঁচে গেল 5টি আমলের কারণে। কিন্তু কবর তো শুধু শুরু। হাসরের ময়দানে 50,000 বছরের অপেক্ষা, পুলসিরাতের ব্লেডের মতো সরু পুল, এবং শেষ পরীক্ষা আমলনামা কোন হাতে আসবে। আজ আপনি জানবেন হাসরের ময়দানে 3টি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, পুলসিরাত পার হওয়ার একমাত্র উপায়, এবং জান্নাতে প্রথম যে জিনিস দেয়া হয় সেটা কি। মনে আছে সেই যুবকটির কথা যে কবরে প্রথমবার আগুন দেখেছিল, তারপর তওবা করে জান্নাতের বাগান পেয়েছিল। এখন তার আসল পরীক্ষা শুরু হবে। হঠাৎ কবরের ভেতর সবকিছু কাঁপতে শুরু করলো। মাটি ফাটল, একটা শক্তি যেন তাকে টেনে বের করছে। যুবকটি চোখ খুলল এবং যা দেখল তাতে তার শ্বাস বন্ধ হয়ে গেল। আকাশ ফেটে গেছে, সূর্য নিভে গেছে, পাহাড়গুলো ধুলোর মতো উড়ছে। এটাই সেই দিন, কিয়ামত। কিন্তু এখন শুরু হবে 3টি ভয়ঙ্কর পরীক্ষা যা তাকে দিতে হবে। প্রথম পরীক্ষা, যুবকটি যখন কবর থেকে বের হলো, চারপাশে কোটি কোটি মানুষ। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার। আপনি হয়তো ভাবছেন মানুষ একে অপরকে খুঁজছে, পরিবার একসাথে হচ্ছে। না, সবাই একা। মায়েরা তাদের সন্তানদের থেকে পালাচ্ছে, ভাই ভাইকে চিনছে না, স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাচ্ছে না। কেন? কারণ এখন প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। নাফসি, নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যুবকটি চারপাশে তাকালো। কিছু মানুষের মুখ উজ্জ্বল, যেন নূর। আবার কিছু মানুষের মুখ কালো, যেন পুড়ে গেছে। তার মনে প্রশ্ন জাগলো, আমার মুখ কেমন? কিন্তু তার হাতে কোনো আয়না নেই। তাকে অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষা 50,000 বছর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হাসরের ময়দানে একদিন মানে দুনিয়ার 50,000 বছর। কিন্তু মুমিনদের জন্য এটা অনুভূত হবে শুধু একটা নামাজের সময়ের মতো। যুবকটি অপেক্ষা করতে লাগল। সূর্য মাথার উপর এত কাছে যে ঘাম ঝরছে, কিন্তু সে শান্ত। কেন? কারণ সে মনে করল সে তওবা করেছিল।